হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর আমরা লিমিটের 4 মার্কসের পার্টগুলো শুরু করব, ঠিক আছে? তো বেসিক্যালি শরীর একটু খারাপ আছে, ঠিক আছে, ওই জন্যই আমরা খাতাতে অঙ্কগুলো করে দেবো, বোর্ডে করা সম্ভব নয় এখন। তো তোমরা সুস্থ থাকো, কারণ আবার কোভিড-19-এর সেকেন্ড ভার্সন আসছে, যদিও তোমরা জানো। সবাই মাস্ক ইউজ করো, স্যানিটাইজ ইউজ করো, এগুলো বলা নেই। আর সবাইকে সুস্থ রাখো। যাই হোক, যদি কেউ নতুন থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। অবশ্যই যদি তোমরা বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে। আর এইভাবে সাপোর্ট করতে থাকো এসপি ম্যাথ পয়েন্টকে, ঠিক আছে? আমরা অলরেডি 850 সাবস্ক্রাইবার ক্রস করে গেছি, ঠিক আছে? তো চলো আমরা i4 মার্কসের অঙ্কগুলো বুঝিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? চলো স্টুডেন্টস, দেখো আমরা সংক্ষিপ্তত ধরবে 4 মার্কসের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? তো দেখো প্রথমের অঙ্কটা কী বলেছে, দেখো এফ অফ এক্স একটা অপেক্ষক নিম্নলিখিতভাবে সংজ্ঞাতে কোনোভাবে আছে, যাতে এফ অফ এক্স মানে হচ্ছে 2 - 3x যখন এক্সটা লেস দেন 0 আর সমান 3x - 2 যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু এরকমভাবে দেওয়া আছে। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স এবং লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, আর দেখাতে হবে লিমিট অফ x টেন্ডস টু 0 এফ অফ এক্সটা নির্ণয় করা যায় কিনা বলো। তাহলে আমরা কি করি অ্যাকচুয়ালি, আমরা দেখব এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড লিমিটটা নির্ণয় করি, হ্যাঁ, বাম পক্ষের সীমাটা আর ডান পক্ষের সীমাটা। বাম পক্ষের সীমা কোনটা, লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, আর ডান পক্ষে সীমা হচ্ছে x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স। এই দুটো যদি কোনো সময় ইকুয়াল হয়ে যায় তখন আমরা বলি লিমিট অফ x টেন্ডস টু 0 এফ অফ এক্সটা মানে মানটা নির্ণয় করা যায়, তাই তো? তাহলে দেখো আমরা প্রথমেই লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাসটাই নির্ণয় করছি। চলো, এটা দেওয়া আছে যেহেতু, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, এটা ভ্যালুটা আমাদের কত হবে? আচ্ছা, x টেন্ডস টু 0 প্লাস মানে আমি কি বলেছিলাম, x এর ভ্যালুটা আমরা কি নেব, x টেন্ডস টু 0 প্লাস মানে x এর ভ্যালুটা কত হয়, 0 থেকে বড় হয়, মানে 0 থেকে বড় মানগুলো আমরা নেব। x টেন্ডস টু মানে কি আমরা বলেছিলাম, x টেন্ডস টু, এটা মানে হচ্ছে টেন্ডস টু। x টেন্ডস টু 2 মানে কত, যদি মানে 2 এর কাছাকাছি মান, 2 এর কাছাকাছি বাম দিক থেকে মান, ডান দিক থেকে মান। x টেন্ডস টু 0 মানে কত, 0 মানটা হবে না, 0 বাম দিক থেকে কাছাকাছি মান, ডান দিক থেকে কাছাকাছি মান। আচ্ছা, x টেন্ডস টু 2 মানে আমি কি বলেছিলাম, x এর ভ্যালুটা যখন বাম দিক থেকে তোমার যদি x টেন্ডস টু 2 হয়, বাম দিক থেকে আমরা ভ্যালুটা নিতে পারি 1.999 করে 2 এর দিকে যাচ্ছে, আর ডান দিক থেকে যদি আমরা ভ্যালুটা নিই কত হবে, 2.00001 হবে। মানে যদি ধর এরকম 2 হয়, ঠিক আছে, তাহলে তোমার এর খুব কাছাকাছি মান এটা কত হতে পারে, 1.9999 করে চললো। আর এর 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 ডান দিকে খুব কাছাকাছি মান কত হবে, 2.00001 করে চললো, এরকম হয়, ঠিক আছে? x টেন্ডস টু 2 মানে এই ভ্যালুটা নেওয়া হয়, ডাইরেক্ট 2টা কিন্তু নেওয়া হয় না। তাহলে x টেন্ডস টু 2 মাইনাস, x টেন্ডস টু 2 মাইনাস মানে কত হবে, বাম দিক থেকে এদিকে যাবে, আমি থিওরিটা বুঝিয়েছি দেখবে। আর x টেন্ডস টু 2 প্লাস মানে ডান দিক থেকে ভ্যালুটা এদিকে যাবে, 2 এর দিকে যাচ্ছে, তাই তো? তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস মানে অ্যাকচুয়ালি কথা হয় x এর ভ্যালুটা, যেহেতু x টেন্ডস টু 0 প্লাস x এর ভ্যালুটা কত হবে, গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে? এটা হয়, তাহলে x এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমরা কী করবো, দেখো x এর ভ্যালু গ্রেটার দেন 0 আর আমরা কোন ফাংশনটা নেবো বলো, কত হবে, লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস x এর ভ্যালু গ্রেটার দেন 0 মানে আমাদের কোন ফাংশনটা, 3x - 2, কত হবে, লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস 3x - 2, ঠিক আছে? এরপর আমরা কী করি, x এর জায়গায় আমরা ভ্যালুটা পুট করি, x এর জায়গায় ভ্যালুটা কি পুট করবো, 0 পুট করবো। তাহলে কত হবে, 3 × 0 - 2, তাহলে কত হবে, এটা ভ্যালুটা -2 হয়। তাহলে এর ভ্যালুটা আমরা কত পেলাম, -2। এরকমভাবে আমরা করি অঙ্কগুলো, ঠিক আছে? এরকম প্রচুর অঙ্ক পড়ে তোমাদের পরীক্ষাতে, হ্যাঁ। এরপর দেখো আমরা নির্ণয় করবো লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, এটা কী হয়, সমান হবে লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস কত হবে, আচ্ছা x টেন্ডস টু 0 মাইনাস মানে কত, x এর ভ্যালুটা আমরা কত নেব, x এর ভ্যালুটা লেস দেন 0 হবে, x এর ভ্যালুটা লেস দেন 0 হবে, তাই তো? যেহেতু x টেন্ডস টু 0 মাইনাস অতএব x লেস দেন 0, এটা করতে পারো। তাহলে x লেস দেন 0 হলে আমরা কোন ফাংশন আছে, 2 - 3x, অবভিয়াসলি ভালো করে লক্ষ্য করো, 2 - 3x, তাহলে এটা কত হবে, 2 - 3x। এই ভাষাটা নিলাম, এবার এখানে ভ্যালুটা পুট করো, কত হবে, 2 - 3 × 0, তাহলে ভ্যালুটা কত বেরোলো 2, এটা বেরোলো 2। তাহলে দেখো আমরা কি বলেছিলাম দেখবে, এখান থেকে আরেকবার বলে দিচ্ছি, লিমিট অফ x টেন্ডস টু a মাইনাস এফ অফ এক্স সমান যদি লিমিট অফ x টেন্ডস টু a প্লাস এফ অফ এক্স হয়, তাহলে আমাদের কি হয়, লিমিট অফ x টেন্ডস টু 2 a টেন্ডস টু এফ অফ এক্স এর মান নির্ণয় করা যায়, আর এটা সমান কী হয়, নির্ণয় করা যায়, এবং এটা কার সাথে ইকুয়াল হয়, লিমিট অফ x টেন্ডস টু a এফ অফ এক্সের সাথে ইকুয়াল হয়। মানে এই দুটো মান যদি সমান হয়
সেটা হবে সমান কত হবে, লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স এর সাথে ইকুয়াল হবে। আমরা থিওরি বুঝিয়েছি, দেখবে লিমিটের থিওরি করা আছে। তাহলে দেখো এই দুটোর মান কিন্তু ইকুয়াল নয়, দুটোর মান যদি ইকুয়াল না হয় তাহলে কী বলবো, আমরা লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স নির্ণয় করা যায় না। তাহলে যেহেতু লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এক্স নট ইকুয়ালস টু লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্স, অতএব আমরা কি লিখে দেবো, অতএব লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্সের মান নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় না। যদি সাপোজ ধরো এরকম হতো, এই দুটোর ভ্যালু একই হতো, এটাও ধরো 2 এটাও 2, তখন আমরা কী বলবো, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্সের মান নির্ণয় করা যায়, এবং তার মানটা কত হয়, অবশ্যই 2 হবে, কারণ এই দুটো মানের সাথে ইকুয়াল হয়, এই দুটো মানের সাথে ইকুয়াল হয়। ওকে, তো চলো স্টুডেন্টস, এরপর আমরা করবো তার পরের অঙ্কটা, 2 অঙ্কটা বোঝা গেল। প্রথম অঙ্কটা কী বললাম, 2 অঙ্কটা দেখো কী বলে যায়, 5 অফ এক্স মান দেওয়া আছে ই টু দি পাওয়ার 2x + 1 যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর 1 + cos 2x যখন এক্সটা লেস দেন 0। তাহলে দেখাতে হবে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 5x = 2। তাহলে দেখো আমরা কী করছি, সেম অঙ্ক, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 5x = 2 মানে কি, আমাদেরকে কী নির্ণয় করতে হবে, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 + 5x এর ভ্যালু একবার দেখে নেবো, আর লিমিট অফ এক্স টেন্ডস টু 0 - 5x এর ভ্যালু আমরা দেখে নেবো। বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 + 5x আমরা নির্ণয় করছি, 5x বলেছি, তাই তো। চলো, শরীর একটু খারাপ আছে আমার, তো শুনতে পাবে তোমরা, ব্যাপারগুলো বুঝতেও পারবে। দেখো তোমরা একটু সাবধানে থাকো, ঠিক আছে, এই সময়টা। আচ্ছা, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 + 5x মান কত করবো, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস, দেখো এক্স টেন্ডস টু 0 প্লাস মানে আমি কি বলেছিলাম, এক্সের ভ্যালুটা হবে গ্রেটার দেন 0, এই তো এক্স টেন্ডস টু 0 প্লাস। তাহলে এক্সের ভ্যালু গ্রেটার দেন 0 হলে আমরা কোন ফাংশনে নেবো, এই ফাংশনে নেবো। তো কত হলে কত হবে, দেখো যেহেতু এক্সটা গ্রেটার দেন 0 আমাদের কোন ফাংশনে ডিফাইন কীভাবে করা আছে, ই টু দি পাওয়ার 2x + 1, তাহলে ই টু দি পাওয়ার 2x + 1 এটা হয়। তাহলে তুমি এখানে এক্সের জায়গায় ভ্যালুটা পুট করো, তাহলে কত হবে, ই টু দি পাওয়ার 2 × 0 + 1 মানে ই টু দি পাওয়ার 0 + 1, ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত 1, 1 + 1 কত হয়, ভ্যালুটা 2 হয়, আলাদা আলাদা কত। তাহলে আমরা দেখো লিমিট অফ এক্স টেন্ডস টু 0 + 5x এর ভ্যালুটা আমরা পেলাম, ঠিক আছে। এবার আমরা কী নির্ণয় করবো, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 - 5x, লিমিট অফ, তাহলে আমরা কী নির্ণয় করছি, এক্স টেন্ডস টু 0 - 5x, এটার ভ্যালু কত হয় দেখো। আচ্ছা, তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 - আচ্ছা এক্স টেন্ডস টু যদি 0 - হয়, যেহেতু এক্স টেন্ডস টু 0 - আমি কী বললাম, তাহলে এক্সের ভ্যালুটা কত হবে, লেস দেন 0, ক্লিয়ার। তাহলে এক্সের ভ্যালু লেস দেন 0, তাহলে এক্স টেন্ডস টু 0 - তাহলে এক্সের ভ্যালু লেস দেন 0 হলে আমাদের ফাংশনটা কেমন আছে, 1 + cos 2x, দেখো কেমনভাবে ডিফাইন করেছে, 1 + cos 2x, তাহলে 1 + cos 2x হলো। তাহলে এখানে ভ্যালু কি পুট করবো, দেখো 1 + cos 2 × 0, ঠিক আছে, তাহলে 1 + cos 0, cos 0 হলে কত হয়, 1 + 1, তাহলে কত হলো, 2 হলো, এর ভ্যালুটা 2 পেলাম। তাহলে ভালো লক্ষ্য করো, এখানে আমাদেরকে কি বলেছিল দেখাতে, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 5x = 2। দেখো এর বাম পক্ষের লিমিট ডান পক্ষের লিমিটের সাথে সমান হয়ে গেছে, বাম পক্ষের লিমিট যদি ডান পক্ষের লিমিটের সাথে সমান হয়, আর তাহলে সেটাই আমরা কি, তাহলে আমরা কি বলতে পারি, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 5x নির্ণয় করা যায়, এবং সেই ভ্যালুটা কী হয়, এর সাথে ইকুয়াল হয়। তাহলে যেহেতু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 + 5x ইকুয়ালস টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 - 5x সমান 2, মানটা নির্ণয় করা গেছে তো। অতএব লিমিট অফ এক্স টেন্ডস টু 0 5x এর মান নির্ণয় করা যায়, এবং এটা লেখার দরকারও থাকে না, ডাইরেক্ট লিখে দিলে হতো, এবং লিমিট অফ এক্স টেন্ডস টু 0 5x = 2, ক্লিয়ার। আগের এক্সাম্পলটা কী ছিল, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 f(x) এর মানটা নির্ণয় করা যাচ্ছিল না, আর এখানে কিন্তু দেখো মানটা নির্ণয় করা গেল, পরিষ্কার বোঝা গেল ব্যাপারটা কী করলাম, ঠিক আছে। চলো আমরা নেক্সট দেখি। তো স্টুডেন্টস এরপর দেখো একটা ফাংশন ডিফাইন করা আছে, f(x) মানে হচ্ছে বক্স এক্স, যেখানে বক্স এক্স বলি, এটাকে আমরা বক্স এক্স বলা হয়। যেখানে বক্স এক্স দ্বারা কী হচ্ছে কি, এক্সের মান অপেক্ষা বৃহত্তর নয় এমন বৃহত্তর পূর্ণ সংখ্যা বোঝায়। তাহলে বক্স এক্সটাকে আমরা কী বলি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটাকে বলা হয়, ঠিক আছে, বা এক্সের মান অপেক্ষা বৃহত্তর নয় এমন বৃহত্তর পূর্ণ সংখ্যা বোঝায়। দেখা যে লিমিট অফ এক্স টেন্ডস টু f(x) অনির্ণেয়, এর মানটা হবে অনির্ণেয় হবে। তাহলে আমরা কী করবো দেখো, আচ্ছা বক্স এক্স ফাংশনটা আমরা আলাদা করে ফাংশনের একটা চ্যাপ্টারে আমরা বক্স এক্সটাকে বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলে আমরা একটা চ্যাপ্টার ওখানে করেছি, দেখবে, করা আছে। তো আমরা 11-এ দেখবো যেখানে রিলেশন ফাংশন পড়েছিলাম সেখানে করা আছে, আমি প্লেলিস্টে আমি লিঙ্কটা দেবো, তোমরা দেখে নিতে পারো, ওটা দেখলে তোমরা কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে পারবে। তো বক্স এক্স ফাংশনটা কেমনভাবে ডিফাইন করা হয় জানো, এটা আমি অত কিছু বলছি না এখন,
হ্যাঁ বক্স এক্স সমান করা হয় 0 হয় যখন 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস 1। তোমরা ওই ভিডিও পার্টটা একটু দেখে নেবে, কারণ ওই ফাংশন যেগুলো আমি পড়িয়েছি, বক্স এক্স ফাংশন, মডিউলাস ফাংশন, ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার মডিউলাস ফাংশন, সেকেন্ড ফাংশন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু ওগুলো দেখে নিতে হবে। তোমাদের 12 প্রচুর কাজ লাগবে। তাহলে 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস 1 হয়, বক্স এক্স সমান কত হয় 1 যখন হয় 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস 2, ঠিক আছে। এটা সমান হয় 2 যখন হয় 2 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস 3, ডট ডট করে এর ভ্যালুটা পাবো -1, -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস 0, এটা পাবো -2, -2 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস -1, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখে নিতে পারবে কেন এটা আসছে, প্রত্যেকটা জিনিস গ্রাফ সমেত বোঝানো আছে, আমি আজকে বলছি না, আর আমি অঙ্কটা করাচ্ছি। দেখো, তো দেখো দেখে নাও। আচ্ছা, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স অর নির্ণয় বলেছে। তাহলে আমরা কী করবো, এবার লেফট হ্যান্ড লিমিট বের করাবো, এবার রাইট হ্যান্ড লিমিট করবো। তাহলে আমরা কী করবো, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস বা 2 প্লাস যে কোনোটা বের করে নাও। রাইট হ্যান্ড লিমিটটা বের করাচ্ছি, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স, এর ভ্যালুটা কত হবে দেখো। আচ্ছা, এখানে এফ অফ এক্স মানে আমাদের কত, বক্স এক্স, তাই তো। লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস মানে কত, এক্সের ভ্যালুটা অবশ্যই গ্রেটার দেন এক্স টেন্ডস টু 2 প্লাস, মানে যেহেতু এক্স টেন্ডস টু 2 প্লাস অবশ্যই এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 2। হ্যাঁ, এটা ফাংশনটাকে ডিফাইন করেছি আমরা, বক্স এক্স ফাংশনটাকে। আচ্ছা, বক্স এক্স ফাংশনের ভ্যালু কখন কখন হয়, 0 থেকে যখন 1 এর মাঝে থাকবে, যখন 0 সাথে ইকুয়াল এবং 1 এর থেকে কম হবে তখন ওই ফাংশনটা হয় 0, যখন 1 লেস দেন টু লেস 2 হয় তখন হয় 1, 2 যখন 2 কখন হয়, যখন 2 লেস দেন টু লেস 3, এরকম করে চলতে থাকে, ডট ডট ডট। -1 কখন হবে, যখন -1 লেস দেন টু লেস 0, -2 যখন -2 লেস দেন টু লেস -1, এরকম করে চলতে থাকে, তাই তো। তো দেখো, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স। আচ্ছা, এক্সের ভ্যালুটা তাহলে গ্রেটার দেন 2, এক্সের ভ্যালু গ্রেটার দেন 2 হলে আমরা কোন ভ্যালুটা পাবো বলো। এক্সের ভ্যালু গ্রেটার দেন 2 হলে আমরা দেখো কোন ভ্যালুটা পাচ্ছি, এক্স গ্রেটার দেন 1 এক্স, তাহলে আমরা এই ভ্যালুটা কত পাচ্ছি, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস, ভালো লক্ষ্য করো এফ অফ এক্সের ভ্যালু আমরা কত পাবো, এটা তো বক্সেস লিখছি, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস এক্সের ভ্যালু গ্রেটার দেন 2, 0 থেকে 1 এর মাঝে আছে, 0 থেকে 2 এর মাঝে আছে, এই যে এক্সের ভ্যালু গ্রেটার দেন 2 মানে এই ভ্যালুটা কত পাচ্ছ, 2 পাচ্ছ, ঠিক আছে। 2 লেস দেন টু লেস 3, 2 আর 3 এর মাঝে, 2 এর সাথে ইকুয়াল, ঠিক আছে। দেখো এক্সের ভ্যালু কত পাচ্ছি আমরা, তখন 2 পাচ্ছি। দেখো এই ফাংশনটা হচ্ছে যখন 2 এর থেকে বড় এবং 2 এর সমান, এবং 3 এর থেকে ছোটো, তখন এই ফাংশনটা কত হয়, ভ্যালুটা কত 2 হয়, তাহলে এই ভ্যালুটা কত হবে 2, ঠিক আছে। লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস 2 সমান 2। এবার আমরা নির্ণয় করে দেবো লিমিট অফ, তাহলে লক্ষ্য করো, এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স, এটা সমান কত হবে, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস, বক্স এক্স আবার লিখলাম, এফ অফ এক্স সমান হচ্ছে বক্স এক্স, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস, আচ্ছা এক্সের ভ্যালুটা লেস দেন 2, যেহেতু এক্স টেন্ডস টু 2 মাইনাস, যেহেতু এক্স টেন্ডস টু 2 মাইনাস, এই কথাটা লিখবে কিন্তু, হ্যাঁ বুঝতে পারবে, অর্থাৎ এক্স লেস দেন 2, হয়তো। তাহলে বক্স এক্সের ভ্যালুটা কত, এক্স লেস দেন 2 হলে আমরা ভ্যালু কত পেয়েছিলাম, দেখো 1 এর সমান, 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোটো ভ্যালুটা কত হয় 1 হয়, দেখো বক্স এক্স সমান 1 ডিফাইন করেছে, তাহলে এটা হবে 1, তাহলে ভ্যালুটা দেখো 1 হলো। তাহলে দেখো দুটো ভ্যালু ইকুয়াল, দুটো ভ্যালু ইকুয়াল হলো কি, হলো না। তাহলে যেহেতু লিমিট অফ, দেখো যেহেতু লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স নট ইকুয়ালস টু লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স, অতএব আমরা কী লিখব, অতএব লিমিট অফ এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্সের মান অনির্ণেয়, মানে নির্ণয় করা যায় না, হ্যাঁ মান অনির্ণেয়, আমরা বলছিলাম না যে অস্তিত্ব নেই, সেই ব্যাপারটাই আর কি। আমরা দেখো প্রথমের অঙ্কটা যেটা করেছিলাম, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্সের অস্তিত্ব নেই, এখানে এই মানটা অনির্ণেয়, এটা বলা হয়, ঠিক আছে। চলো তাহলে এই ছিল অঙ্ক আমাদের, বোঝা গেল। বক্সেস ফাংশনটা তোমরা দেখে নেবো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এবারে দেখো মান নির্ণয় আছে 4-এর 1, কী বলেছে দেখো, লিমিট অফ এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইড বাই এক্স কিউ মাইনাস 4x প্লাস 3, এগুলো সিম্পল ক্যালকুলেশন করলেই হয়, ঠিক আছে। তো সিম্পল ক্যালকুলেশন বলতে এগুলো আমরা এই মানগুলো কেমন নির্ণয় করবো, ফ্যাক্টরাইজেশনের সাহায্যে। আমরা যদি এক্সের ভ্যালু ডাইরেক্ট 1 পুট করে দেখি, দেখো 0/0 ফর্ম বেরিয়ে আছে, 1 - 3 + 2 1 - 4 + 3 0/0 ফর্ম বেরিয়ে যাচ্ছে না, হ্যাঁ। এই জন্য আমরা কী করি, এগুলোকে উৎপাদক বিশ্লেষণ করি, তো এগুলো তুমি ফ্যাক্টরাইজটা এখানে করে নেবে, x² - 3x + 2, ঠিক আছে, তো x² - 2x - x + 2, সিম্পল একদম, x × x - 2 - 1 × x - 2, কত হলো x - 2 × x - 1, বোঝা গেল। আচ্ছা এবার আমরা করবো দেখো x³ - 4x + 3, এটা আমরা করেছি, হ্যাঁ এটা
এক্স কিউব আছে, তাহলে আমাদের এর উৎপাদকটা কত হবে আমরা দেখে নেবো। হ্যাঁ, যে এক্স সমান কততে এটা জিরো হচ্ছে আমরা দেখে নেবো, পলিনোমিয়াল ফাংশন এক্স সমান কততে জিরো হচ্ছে, তো এক্স সমান 1 এটা জিরো হয়ে যাবে। দেখো 1 + 3 - 4, তাহলে এক্স সমান 1 যদি এটা জিরো হয়, এক্স সমান 1 যদি এটা জিরো হয় ফাংশনটা, এই উৎপাদক এই ফাংশনটাই বলছি, হ্যাঁ এটা জিরো হচ্ছে, তাহলে এক্স - 1 ডাইরেক্ট উৎপাদক। তাহলে আমরা কেমন করে করি দেখো, এটা হলো এক্স কিউব, ওর থেকে এক ঘাত আমরা কম নিই, কথা হলো এক্স স্কোয়ার, ভালো লক্ষ্য করো। তাহলে এবার কত, এক্স - 1টা ওর একটা উৎপাদক, তাই তো, এক্স সমান 1 যেহেতু জিরো হয়েছে, যদি এক্স সমান -1 জিরো তো এক্স + 1টা ওর একটা উৎপাদক হতো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু কত হবে এক্স - 1, ভালো লক্ষ্য করো। করলাম, তাহলে কত হলো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার দেখো, এবার করলাম কত প্লাস এক্স স্কোয়ার, যেহেতু দেখো এখানে এই টার্মটাতে দেখো, যেহেতু এই টার্মটাতে কোনো এক্স স্কোয়ার যেহেতু টার্ম আছে নেই, তাহলে এই জন্য আমরা যোগ করছি প্লাস এক্স স্কোয়ার করলাম, ঠিক আছে। এবার প্লাস এক্স ইন্টু কত হবে আবার এক্স - 1 করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আরও মাইনাস এক্স পেয়ে গেলাম। ওকে, তাহলে যোগ করছি কত প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে তো -4x আছে, তাহলে আমি কত যোগ করবো আরও -3x, ভালো লক্ষ্য করো, -3x যোগ করলাম, প্লাস কত হবে 3 + 3, এখানে আমরা কী করবো -3টা কমন নেবো, -3 কমন নিলে কত পড়তে হবে এক্স - 1 এটা পড়তে থাকবে, তাহলে এটা কত হচ্ছে এক্স - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স - 3, এটা হয় কত পেলাম এক্স - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স - 3, এটা পেয়েছি, ভালো লক্ষ্য করো। তাহলে আমরা এখানে পুট করবো এটা আমরা, অতএব লিমিট অফ এক্স টেন্ডস টু 1, এক্স স্কোয়ার - 3x + 2 সমান কত পেলাম এক্স - 1 ইন্টু এক্স - 2 ডিভাইড বাই কত হচ্ছে এক্স - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স - 3, ভালো লক্ষ্য করো। দেখো এক্স - 1টা যেহেতু এক্স টেন্ডস টু 1, যেহেতু এক্স টেন্ডস টু 1 মানে কি এক্সটা নট ইকুয়ালস টু 1, অবভিয়াসলি এক্সটা তো 1 নয়, তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ এক্স - 1টা অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0, তাহলে এই যে এক্স - 1 ফ্যাক্টরটা ওর কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমরা ভ্যালু পুট করে দেবো, তাহলে কত হচ্ছে দেখো 1 - 2 ডিভাইড বাই 1 স্কোয়ার প্লাস 1 - 3। আমি তোমাদের যখন থিওরিটা বুঝিয়েছিলাম আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, দেখো এই টাইপের অঙ্কগুলো, তাহলে এটা কত হবে -1 ডিভাইড বাই 2 - 3, কত হবে 1 + 1 মানে কত 2 - 3, -1 বাই -1 মানে হয় 1, ক্লিয়ার, এই ছিল অ্যান্সার এর, দেখে নেবে। ওকে, ছোট্ট অঙ্ক, তোমরা এগুলো ফ্যাক্টরাইজেশন হয়, ফ্যাক্টরাইজেশন সাহায্যে এই অঙ্কগুলো হয়। সিমিলারলি 4-এর 2-এরটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। কোন ফ্যাক্টরে x³ - 7x - 6 আছে, কোন ফ্যাক্টরে যাচ্ছে দেখবে, তোমরা দেখবে এটা x সমান -2তে যাবে, কত বলছে x টেন্ডস টু -2 আছে, তো তাহলে x সমান 2তে করে দেখো, এটা 2তে এটা 0 হচ্ছে কিনা, 8 - 14 - 6 হচ্ছে না, -2 করে দেখো -8 - 6, হ্যাঁ x সমান +2তে যাবে এটা, হ্যাঁ x সমান +2তে এটা 0 হচ্ছে, তাহলে x - 2 এর একটা ফ্যাক্টর হবে, আর এটাও x সমান +2তে এটা 0 হবে, ঠিক আছে। যদি এরকমভাবে ফিনিশিংটা করবে, যেমন আমি করলাম যে x³ - 4x + 3 যেমনভাবে করলাম এরকমভাবে করবে, ঠিক আছে, করতে পারবে বাড়িতে ক্যালকুলেশনটা একটু করবে। x সমান +2 যোগ +2তে এটাও হবে, এটা দেখো কত হচ্ছে 2⁴ মানে 16 + 10 - 6, এটা হচ্ছে না, 1 মিনিট, হ্যাঁ মানে x সমান -2তে এটা 0 হচ্ছে, দুটোই 0 হবে x সমান -2তে, যদি ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পারবে, x সমান -2তে দুটোই 0 হবে, এটা -2তে হোল কিউব -7 × -2 - 6, এটা কত -2⁴ প্লাস 5 × -2 - 6, ঠিক আছে। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে আমরা এগুলো প্রোভাইড করে দিই, @SP Math Point লিখে ঢুকতে পারো, সেখানে আমরা এই অঙ্কগুলো আমরা পিডিএফগুলো শেয়ার করে দেবো, ঠিক আছে। যে অঙ্কগুলো করা হচ্ছে না সেগুলো শেয়ার করে দেবো, সেখানে তোমরা জয়েন করো, হ্যাঁ @SP Math Point লিখবে, সার্চ করবে, তাহলে পেয়ে যাবে, আর যদি লিঙ্কটা দিতে সেখান থেকে ডিরেক্ট ঢুকে যেতে পারো, ঠিক আছে। তো চলো আমরা এবার কত অঙ্কটা করবো, 3 অঙ্কটা স্টুডেন্ট দেখো কী বলেছে, লিমিট অফ x টেন্ডস টু a √a + 2x - √3x বাই √3 + x - 2√x a ≠ = 0 এটা বলা আছে, কী করবো আমরা দেখো। তো এগুলো আমাদের করণী, তো করণ কী করবো, এর অনুবন্ধী করণীতে উপনিচ আমরা গুণ করি, তাহলে এটাকে তুমি মাঝে প্লাস দিয়ে উপরে গুণ করবো, এটাকেও মাঝে প্লাস দিয়ে উপরে গুণ করবো, তাহলে কী হবে দেখো, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু a কী বলতে চাইছি দেখো, বুঝতে পারবে, √a + 2x - √3x, এটা গুণ করবো কত দিয়ে, √a + 2x + √3x, অঙ্কটা আবার মিলিয়ে নেবে, হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে তাহলে √3a + x - 2√x, এটাকেও আমরা গুণ করে দেবো √3a + x + 2√x দিয়ে, তাহলে দেখো এখানেও আমাদের কিন্তু একটা বাড়তি লিখতে হচ্ছে কত, √3a + x
প্লাস 2 রুট এক্স ইন্টু, আর এখানে কত করতে হচ্ছে তাহলে দেখো রুট ওভার অফ এ প্লাস 2x প্লাস রুট 3x। ঠিক আছে, আর কি করলাম, রুট ওভার এ প্লাস 2x প্লাস রুট 3x যে উপর নিচে গুণ, দেখো এখানে একটা গুণ করেছি, এখানে গুণ করেছি। হ্যাঁ, আর এটা কত ছিল, রুট ওভার 3a প্লাস x মাইনাস 2 রুট এক্স ছিল, রুট ওভার 3 প্লাস প্লাস 2 রুট এক্স দিয়ে উপর নিচে গুণ করেছি। এবার আমরা ক্যালকুলেশনটা করবো দেখো। ঠিক আছে, তাহলে কথা হবে লিমিট অফ এক্স টেন্স টু এ, এই দুটোকে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো ভালো লক্ষ্য করো, এই পুরোটা যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, এটাকে যদি এক্স এটা ওয়াই ধরি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানে কত, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, রুট ওভার এ প্লাস 2x তার হোল স্কোয়ার মাইনাস রুট 3x পুরোটার হোল স্কোয়ার, এটা হয় ইন্টু, এটা তুমি রেখে দাও, এই টার্মটা রেখে দাও, কত হচ্ছে রুট ওভার 3a প্লাস এক্স প্লাস 2 রুট এক্স। ঠিক আছে, ডিভাইডেড বাই এটা দেখো কত হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটাও এরকম সূত্র করবো আমরা, রুট ওভার 3a প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 রুট এক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার, আর এটা তুমি রেখে দাও, রুট ওভার এ প্লাস 2x প্লাস রুট 3x যেমন আছে থাক। ওকে, এবার দেখো ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, দেখো লিমিট অফ এক্স টেন্স টু, এটা কথা হচ্ছে দেখো রুট ওভার এ প্লাস 2x এর হোল স্কোয়ার, মানে এটা কথা হয়ে যাবে এ প্লাস 2x, ভালো করে লক্ষ্য করো, এটা কথা হয়ে যাবে এ প্লাস 2x অবভিয়াসলি, মাইনাস এটা কথা হচ্ছে 3x, রুট 3x পুরোটার হোল স্কোয়ার, রুট 3x রুটের মধ্যে কোনো কিছু স্কোয়ার আছে মানে এটা তো টু দি পাওয়ার 1 আর 2 হয়, 2 গুণিত 1 আর 2 1 হয়ে যায়, এ প্লাস 2x, আর এটা তোমার কত, এটা 1 আর 2 ইন্টু 2, তাহলে এ প্লাস 2x মানে 3x হয়ে গেলো, এটা ইন্টু যেটা আছে থাক, এই টার্মটা ব্র্যাকেটটা অবশ্যই দেবে। এটা কথা হচ্ছে দেখো 3a প্লাস এক্স মাইনাস 2 রুট এক্স তার হোল স্কোয়ার, 2 রুট এক্স মানে কত, এটা দেখো রুট 3x ছিল তার এটা 3x হয়ে গেছিলো, এটা 2 মানে কত 4 হবে, আর রুট এক্স তার হোল স্কোয়ার মানে মাইনাস এক্স, মানে শুধু এক্স, রুট এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা দেখো ক্যালকুলেশনটা, ওদের লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস 2x মাইনাস 3x মানে কত হয়, অবভিয়াসলি কত হবে এ মাইনাস এক্স, তাহলে এটা হয়ে গেল এ মাইনাস এক্স ইন্টু বাই ইন্টু লিমিট অফ 3a প্লাস এক্স প্লাস 2 রুট এক্স। এটা ব্র্যাকেটে দাও, 3a মাইনাস 4x আছে, এবার এক্স মাইনাস 4x আছে, তাই তো, এক্স মাইনাস 4 মাইনাস 3x, তাহলে এটা আমি ডাইরেক্ট করছি, দেখো 3 ইন্টু এ মাইনাস এক্স হয়ে যাবে, দেখো 3a মাইনাস 3x হয়, আমি 3টা কমন নিয়েছি, রুট ওভার অফ এ প্লাস 2x প্লাস রুট 3x। ওকে, আচ্ছা দেখো যদি যেহেতু এক্স টেন্স টু এ, ভালো করে লক্ষ্য করো, যেহেতু এক্স টেন্স টু এ অবশ্যই এক্সটা নট ইকুয়ালস টু, অবশ্যই নট ইকুয়ালস টু, তাহলে দেখো কথা হবে এক্স মাইনাস এটা নট ইকুয়ালস টু 0। তাহলে কী করবো, তাহলে দেখো এক্স মাইনাস এটা বা এ মাইনাস এক্সটা কেটে দেবো আমরা। হ্যাঁ, তাহলে পুরোটা কাটা যাবে, এক্স মাইনাস এ মানেই তো এ মাইনাস এক্স, কী ব্যাপার, নট ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, মাইনাস এ মাইনাস এক্স, তাহলে কেটে দিলাম, তাহলে এটা ক্যালকুলেশন করছি, দেখো ভ্যালুটা পুট করবো আমরা, কথা হবে রুট ওভার 3a প্লাস এ প্লাস 2 রুট এ, ঠিক আছে, ডিভাইড বাই এই একটা 3 কিন্তু থেকে যাচ্ছে, এটা কথা হবে রুট ওভার এ প্লাস 2a প্লাস রুট 3a। তাহলে এটা কথা রুট 4a, রুট 4a মানে ক্যালকুলেশন করলে কথা হবে 2 রুট এ প্লাস 2 রুট এ ডিভাইড বাই 3 ইন্টু রুট 3a, রুট 3a প্লাস রুট 3a যোগ করলে কথা হয়, দেখো আবার লিখিয়ে দিচ্ছি চলো, রুট 3a প্লাস রুট 3a, তাহলে 2 রুট এ প্লাস 2 রুট এ মানে কত 4 রুট এ ডিভাইড বাই 3 ইন্টু রুট 3a প্লাস রুট 3 যোগ করে কত 2 ইন্টু রুট 3, এটা হয়। ঠিক আছে, তাহলে এটা কথা হচ্ছে দেখো 4 রুট এ ডিভাইড বাই 3 ইন্টু 2 ইন্টু রুট 3 ইন্টু রুট এ, রুট 3 এটাকে ভেঙে দিলাম, দেখো রুটে কেটে যাচ্ছে, তাহলে কথা হবে 4 বাই 3 গুণ 6 রুট 3। অ্যান্সারটা কেমন দিয়েছে তোমাদের দেখো, হ্যাঁ মানে অ্যান্সারটা দিয়েছে তোমাদের এটাই 2 বাই 3 রুট 3, একই ব্যাপার, বোঝা গেল কী করলাম অঙ্কটা। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট আমরা করবো 5-এর অঙ্কটা। এবার দেখো জিও এক্স সমান দেওয়া আছে -25 -25 মাইনাস রুট এক্স স্কোয়ার হলে লিমিট অফ এক্স টেন্স টু 1 জিও এক্স মাইনাস জিও 1 বাই এক্স মাইনাস 1 মান কত। ভালো অঙ্ক, তোমাদের পরীক্ষাতে পড়েছে এটা। কী করবো দেখো, জিও পয়েন্ট সমান কত হয় -25 মাইনাস এক্স স্কোয়ার -24, ঠিক আছে, -2 রুট 6 হয়, জিও পয়েন্টটা আমরা নির্ণয় করে নিলাম। তারপর দেখো লিমিট অফ এক্স টেন্স টু 1 জিও এক্স মাইনাস জিও 1 বাই এক্স মাইনাস 1 বলেছে, তাহলে আমরা কী করবো, জিও এক্সের ভ্যালুটা কত -25 মাইনাস রুট এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে,
-0.1 এখানে ভ্যালুটা কত ছিল -2√6 ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2√6 হয়ে গেল বাই x - 1। তাহলে অ্যাকচুয়ালি কত হলো অ্যাকচুয়ালি 2√6 মাইনাস অফ 25 মাইনাস x² বাই x - 1 এই ব্যাপারটা হয়। তাহলে আমরা 2√6 প্লাস 25 মাইনাস x² রুট ওভার পর্যন্ত উপনিচ গুণ করবো, ওটা কিনা আমরা যেহেতু আমরা করণই জানি। তাহলে 2√6 প্লাস রুট ওভার 25 মাইনাস x² দিয়ে আমরা উপনিচ গুণ করেছি, দেখো পরের স্টেপটাতে যা গুণ করা হয়েছে। তারপর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে মাইনাসটা এখানে আছে, ঠিক আছে। তাহলে কথা হবে সূত্রটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2√6 তার হোল স্কোয়ার মাইনাস অফ 25 মাইনাস x² তার হোল স্কোয়ার, এটা হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, তাহলে 2√6 মানে কত 24, হ্যাঁ, আর মাইনাস অফ 25 মাইনাস x² তার হোল স্কোয়ার মানে পুরোটা কত যাবে -25 প্লাস x², দেখো -25 প্লাস x², হ্যাঁ, ডিভাইড বাই x - 1 ইন্টু রুট ওভার 25 মাইনাস x² প্লাস 2√6 করেছি। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 কত হবে এটা -25 প্লাস x² প্লাস 24 ডিভাইড বাই x - 1 ইন্টু এটা বেরোলো, এটা তোমার x² - 1 ডিভাইড বাই x - 1 ইন্টু রুট ওভার 25 মাইনাস x² প্লাস 2√6 এটা বেরিয়ে গেছে, তাই তো। তাহলে x - 1টা কাটাকুটি করলে কত হবে, x - 1টা যদি ক্যালকুলেশন করে কত হবে x + 1 ইন্টু x - 1, হ্যাঁ, যেহেতু x টেন্ডস টু 1 তাহলে দেখো x - 1টা অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে দেখো x + 1 এই টার্মটা কেটে গেল, x - 1 টার্মটা, x টেন্ডস টু যেহেতু 1 আছে আমরা x ইকুয়াল টু 1 পুট করবো, তাহলে কত হবে 1 + 1 ডিভাইড বাই রুট ওভার 25 - 1 প্লাস 2√6, আবার 25 - 1 মানে কত 2√6, তাহলে 2 বাই কত বেরোলো 2√6 প্লাস 2√6 মানে 2 বাই হচ্ছে 4√6 মানে 1/2√6, এটা হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো তোমাদের এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু করে নেবে ঠিকঠাক করে, ওকে। আমি যেমন এই মাইনাসটা আগে করেছি না, এই অঙ্কটা ভুল হয়ে গেছিলো, তো মাইনাসটা তোমরা পরে করবে, এটা 2√6 মাইনাস 25 মাইনাস x² হোল স্কোয়ার করবে, ঠিক আছে, নিজের মতো করে বুঝে একটু করে নাও, হ্যাঁ স্টুডেন্টস। তো আজকে এতদূর পর্যন্ত থাক, আজ অনেক কম অঙ্কই করালাম, হ্যাঁ, মোটামুটি তোমাদের 5 পর্যন্ত অঙ্ক হলো, 1 থেকে 5। নেক্সট আমরা আবার আর একটা ভিডিও পার্ট করবো, সেখানে তোমাদের বাকি অঙ্কগুলো করে দেবো, 4 মার্কসের বাকি পার্টগুলো করে দেবো। শরীর খারাপ আছে একটু, ঠিক আছে, তো ভালো থাকো এইভাবেই, আর অবশ্যই নিজেরাও সুরক্ষিত থাকো, হ্যাঁ, অবশ্যই এসপি মস্ত ফ্রেন্ডের সঙ্গে জুড়ে থাকো আর চ্যানেলটিকে সাপোর্ট করো। চলো, টেক কেয়ার। হ্যাঁ, অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, সেখানে আমরা যেটা বললাম যে PDF ফাইলগুলো শেয়ার করে থাকি, হ্যাঁ, সেখানে তোমরা @SP Math Point লিখে সার্চ করবে, তাহলে ঢুকে যেতে পারবে। চলো, বা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দেবো, সেখান থেকে ঢুকে যেতে পারো, ওকে।